ক্রনস ডিজিজ নামটা খুব ডিফিকাল্ট মনে হতে পারে, খুব কঠিন মনে হতে পারে, মনে হবে খুব কঠিন কোনো রোগ, কিন্তু এটা আসলে আমাদের একটা পেটের রোগ। আমাদের যে আইবিডি মানে ইরিটেবল বাউল সিনড্রোমের মতোই একটা ক্রনস ডিজিজও একটা পেটের রোগ। আমাদের যে ইন্টেস্টাইন যেটা রয়েছে, যেটাকে আমরা বৃহদন্ত্র বা ক্ষুদ্রন্ত্র যেটাকে বলি, লার্জ ইন্টেস্টাইন আর স্মল ইন্টেস্টাইন, ওই ইন্টেস্টাইনের মধ্যে সেই ইন্টেস্টাইনগুলো একটা কোষ দিয়ে, অনেকগুলো কোষ দিয়ে তৈরি হয়। সেই জায়গাগুলো যদি ফুলে যায়, সুয়েলিং হয়ে যায়, বা তার মধ্যে যদি কোনো ক্ষত সৃষ্টি হয়, তাহলে সেটাকে আমরা ক্রনস ডিজিজ বলে থাকি। এর থেকে আপনার পেটের অনেক রকমের সমস্যা আসতে পারে। আপনার পেটে ব্যথা খুব স্বাভাবিক, এটি একটা সিমটম। পেটে ব্যথা, আপনার লস অফ অ্যাপেটাইট মানে খাওয়ার রুচি না থাকা, বা একটু আপনার গা গোলানো, বা আপনার খাবার খেলে মনে হবে বমি হয়ে যাবে, এরকম একটা ফিলিংস আপনার মধ্যে হওয়া। আপনি হয়তো খাবার খাচ্ছেন কিন্তু সেই খাবারটা সঠিকভাবে হজম হচ্ছে না, বা হজম না হওয়ার জন্য আপনার সেই খাবারটা আপনার গায়ে লাগছে না, বডি ওয়েট লস হবে আপনার আস্তে আস্তে। তো এরকম কিছু কিছু সিমটমস আপনার মধ্যে আসতে পারে। মোরলেস আমরা যেটা দেখি, পেটের যে কোনো সমস্যায় এরকম কিছু কিছু সিমটমস আমরা দেখতে পাই। কিন্তু ক্রনস ডিজিজ যদি অনেক দিন ধরে যদি আপনার মধ্যে যদি থাকে, যে আপনি তার ট্রিটমেন্ট করছেন না, বা আপনি বুঝতে পারছেন না তার ট্রিটমেন্ট সঠিকভাবে হচ্ছে না, সেটা কিন্তু পরবর্তী সময় গিয়ে আপনার যে অর্গানগুলো রয়েছে, যেগুলো আপনার খাবারটাকে হজম করতে সাহায্য করে, আপনার সেটা ইন্টেস্টাইন, আপনার স্টামাক, আপনার লিভার, প্রত্যেকটা জিনিস কিন্তু আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে। এই বাঙালির ঘরে পেটের রোগ নেই, এটা প্রায় না, মানে খুঁজে পাওয়া দুষ্কর একটা ব্যাপার। মানে বাঙালির ঘরে ঘরে কি আছে, বাঙালির ঘরে ঘরে একটা জিনিস কমন, সেটা হচ্ছে পেটের রোগ। এবার আপনি এই যে ক্রনস ডিজিজের যে উপসর্গগুলো বললেন ম্যাম, অর্থাৎ খাবার হজম না হওয়া, বমি ভাব, খাবার পরেই একটা সব যা খেলাম সব বোধহয় বেরিয়ে আসবে, এগুলো তো নর্মালি অনেকেরই হয়। তাহলে এই সিমটমস মানেই কি ক্রনস ডিজিজ? না, এরকম সিমটম হওয়া মানে ক্রনস ডিজিজ নয়, কারণ আপনার এটা ফুড পয়জনিং থেকেও হতে পারে, যেটা কিনা খুবই সাধারণ একটা সমস্যা। যে আপনি হয়তো কোনো অন্য খারাপ জায়গা থেকে আপনি খাবার খেলেন, বা সেই খাবারটা হয়তো নষ্ট খাবার ছিল, সেটা খেলেন, সেখান থেকে ফুড পয়জনিং হলো, আপনার কিন্তু এরকম সমস্যা হবে, ডায়রিয়া, ডিসেন্ট্রি হওয়া, বা নজিয়া, ভমিটিং হওয়া। কিন্তু সেটা যদি আপনার একদিন দুদিন তার মধ্যে যদি ঠিক হয়ে যায়, তাহলে আপনার সেটা ধরুন ফুড পয়জনিং হলো, বা আপনার গ্যাস্ট্রাইটিসের সমস্যার জন্য আপনার হলো। কিন্তু যদি এই সমস্যাটা আপনার অনেক দিন ধরে যদি আপনার চলতে থাকে, মাসের পর মাস সেম আপনার কখনো ডায়রিয়া হচ্ছে, কখনো কনস্টিপেশন হচ্ছে, বা তার থেকে আপনার ফিভার চলে আসছে, কন্টিনিউ আপনার পেটে ব্যথা থাকছে, খালি পেটে থাকলে ব্যথা থাকছে। ব্যথাটা কোন অংশে অনুভূত হবে? বেসিক্যালি আপার অ্যাবডোমেনে আপনার ব্যথাটা হবে। সেটা আপনার রেডিয়েট করতে পারে আপনার একদম বুকের মাঝখানে অবধি, আপনার এপিগ্যাস্ট্রিক পেইন আমরা যেটাকে বলে থাকি, সেখানে অবধি আপনার ব্যথা হতে পারে। আর তার সাথে আপনার ফিভার আসতে পারে, আর ফ্যাটিক হতে পারে, মানে খুব আপনাকে হয়তো ক্লান্ত মনে হবে। আপনি হয়তো খাওয়া দাওয়া ঠিকঠাক করছেন, সব কাজকর্ম করছেন, তারপর আপনাকে ক্লান্ত মনে হবে। তো এরকম কিছু কিছু সিমটমস রয়েছে। বেসিক্যালি তার জন্য আমাদের যেটা টেস্ট করা দরকার, সেটা হচ্ছে আমাদের এন্ডোস্কোপি করলে ক্লিয়ারলি সেই জিনিসটা বোঝা যাবে যে আপনার এরকম কোনো সমস্যা রয়েছে কিনা। তাছাড়া রক্ত পরীক্ষা রয়েছে বা স্ক্যান রিপোর্ট রয়েছে, এর মাধ্যমেও এই সমস্যাটা বোঝা যেতে পারে। আমি আপনাদেরকে বলবো যে ধরুন এই যে সিমটমসগুলো এক্ষুনি ম্যাম বললেন, আমার ধারণা এরকম সিমটমস বোধহয় আপনাদের এই মুহূর্তে টিভির অপর প্রান্তে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেরই এই ধরনের সিমটমসে ভুগছেন। হয়তো ভাবছেন যে সাময়িক গ্যাসের ওষুধ খেয়ে নেবেন, টপ করে একটা গিলে নেবেন, সাময়িক রিলিফ হয়ে গেল, ভাবলেন যে বেশ আমার বোধহয় রোগটা চলে গেল। এমনটা কিন্তু নয়। এই জায়গা থেকেই আমার প্রশ্ন ম্যাম, যে এই ধরনের সমস্যাগুলো আমরা দ্রুত নিরাময় নিজেরাই করে ফেলি, নিজেরাই এখন একটু কম বেশি ডাক্তার হয়ে গেছি। তারপরে এই মোবাইল নামক যন্ত্রটিতে গুগল মহারাজ আসার ফলে তাকে যা জিজ্ঞাসা করা হয় তিনিই বলে দেন, ফলে সবাই এখন ডাক্তার। তো এই মানে ডাক্তার সেজে ওস্তাদি করাটা কতটা ভয়ঙ্কর হতে পারে? শুধুমাত্র পেটের সমস্যা নয়, যে কোনো রোগের জন্যই এখন অবশ্যই প্রত্যেকেই এখন একটু নেট সার্ফিং করতে পছন্দ করে। গুগলের মধ্যে সব চলে আসছে। গুগল যদি সব কিছু বলেই তো, তাহলে আমার মনে হয় এত বছর আমাদের পড়াশোনা করার প্রয়োজন হতো না। গুগল বা ইউটিউব থেকে আমার মনে হয় যে আমরা হয়তো একটু হলেও বেশি জানি। গুগল যে একদম ভুল বলবে সেটাও নয়, কিন্তু
এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, সিমটম টু সিমটম ডিফার করে। আপনার মনে হতে পারে যে এই সিমটমে আপনার হয়তো এই রোগ হচ্ছে, কিন্তু আসলে আপনার অন্য রোগ, সেটাও আপনার হতে পারে। বা এই যে দোকানে মেডিসিনের দোকানে গিয়ে দোকানের লোককে বলে একটা মেডিসিন খেয়ে নেওয়া, সাময়িক আপনি হয়তো রিলিফ পেয়েও যেতে পারেন, পরবর্তী সময়ে এটা আপনার এক হ্যাবিট হয়ে যাবে। দ্বিতীয়ত এটা কিন্তু আপনার আরও বেশি আপনার ক্ষতি করবে, আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে নষ্ট করবে, ইমিউনিটি পাওয়ারটাকে আপনার কিন্তু নষ্ট করে দেবে। যে কোনো রোগের জন্যই হোক, সামান্য জ্বর যদি একদিন দুদিনের জ্বর হয় ঠিক হয়ে গেল, আলাদা ব্যাপার। যদি না সারে তার জন্য নিজে থেকে কোনো ধরনের মেডিসিন দেওয়ার প্রয়োজন নেই, একটু ডক্টরের সাথে কনসাল্ট করার প্রয়োজন রয়েছে, কারণ একটা সামান্য জ্বর থেকেও কিন্তু আপনার অনেক বড় একটা রোগ দেখা দিতে পারে।